রেশন শপ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও সরকারি স্কুলে আচমকা পরিদর্শনে মোহনপুর মহকুমা প্রশাসন। সেই সারপ্রাইজ ভিজিটেই সামনে এসেছে একাধিক অনিয়মের অভিযোগ। বৃহস্পতিবার মোহনপুর ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রেশন শপ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও সরকারি স্কুলে সারপ্রাইজ ভিজিট চালায় মহকুমা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস। পরিদর্শনের সময় একাধিক অনিয়ম ধরা পড়ে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নির্ধারিত সময়ে বিজয়নগর 2 রেশন শপ বন্ধ পাওয়া যায়। পাশাপাশি বিজয়নগর এসবি স্কুলেও বেশ কিছু অনিয়ম নজরে আসে। প্রতিটি বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। প্রশাসনের দাবি, সরকারি পরিষেবার মান বজায় রাখতে এই ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে। শুধু একদিনের অভিযান নয়, আগামী দিনেও এই ধরনের সারপ্রাইজ ভিজিট অব্যাহত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস। এখানে বিজয়নগর যে গ্রাম পঞ্চায়েত আছে মোহনপুর ব্লকের, এটাতে আজকে আমি দুটো অঙ্গনওয়াড়ি সেন্টার, দুটো একটি শপ আর একটা স্কুল, যেটা বিজয়নগরের যে স্কুল ভিজিট করেছি। তো সেখানে কিছু ইরেগুলারিটিস পাওয়া গেছে। যেমন এখন বিজয়নগর স্কুলে একজন টিচার আমি দেখলাম যে উনি আনঅথরাইজড অ্যাবসেন্ট। তারপরে এখানে যে মিড ডে মিল এবং স্যানিটেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি প্রচণ্ড আনহাইজেনিক, যেটা স্টুডেন্টদের হেলথের কম্প্রোমাইজ করা হচ্ছে। পাশাপাশি চালের যে ফিজিক্যাল স্টক আছে, ওইটা যে রেজিস্টারের স্টক আছে ওইটার সাথে ম্যাচ করছে না। তো উনি দেখাচ্ছেন যে ওটা উনি এপি শপের সাথে অ্যাডজাস্ট করে ওইখান থেকে মাল আনছেন। আবার এটা তো অ্যাকসেপ্টেবল না। যেটাই আমি এখানে পেয়েছি সেটা আমি রিপোর্ট করব। অঙ্গনওয়াড়ি সেন্টারে যেরকম আমি ওয়ার্কারকে পাইনি, বলছেন উনি আগরতলা মিটিংয়ে গেছে। আবার এখানে স্টুডেন্টও একজন পেয়েছি। তো এই পুরো সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। তো এটা আমার কর্তৃপক্ষকে আমি জানাবো। পাশাপাশি যে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে আইসিডিএসের সুপারভাইজার সিডিপিও আছে, প্লাস এখানে ইন্সপেক্টর অফ স্কুলস আছে। আর এপি শপটা আমরা এসডিএম অফিসে ফুড সেকশনে দেখি। তো ওই প্রত্যেকটা আধিকারিকের নজরে আনবো এবং আমাদের কাছে যে যতটুকু এম্পাওয়ার আছে আমরা অ্যাকর্ডিংলি এপি শপকে সংশোধন করবো। যারা ডিলার আছে, যে কেন তারা নির্দিষ্ট টাইমে এপি শপ খোলা রাখেনি, বন্ধ রেখেছে। এবং কারণ বন্ধ রাখার ফলে এখানে যারা গ্রাহক আছে তাদের হয়রানি হচ্ছে। নির্দিষ্ট টাইম আছে খোলার এবং বন্ধ হওয়ারও নির্দিষ্ট টাইম আছে। প্রশাসনিক লেভেলে মানে মোহনপুর সাব ডিভিশনে এই ধরনের ইন্সপেকশন, সারপ্রাইজ ইন্সপেকশন রেগুলার চলবে। এই অভিযানে কি বদলাবে সরকারি পরিষেবার চিত্র, নাকি অনিয়মের তালিকায় আরো নতুন নাম যুক্ত হবে? এখন সেদিকেই নজর সবার।